দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথ চামড়া আড়তে গতরাতের মধ্যে পৌঁছেছে জেলার প্রায় সব কাঁচা চামড়া। চামড়া সংগ্রহের খবর নিয়ে আরও জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, কি পরিমাণ চামড়া চকবৈদ্যনাথে পৌঁছেছে কোনো ধারণা পাওয়া গেছে কিনা এবং দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। নাটোরে কিন্তু কুরবানি ঈদের পরপরই অর্থাৎ দুপুরের পর থেকেই মানে কুরবানির পর থেকে অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু যে জেলার শহরগুলোর যে চামড়া সেই চামড়াগুলো কিন্তু আসলে এই আড়তে আসতে শুরু করেছিল। এরপর কিন্তু আসলে বিকেলের পর থেকে আমরা দেখেছি যে জেলার যে অন্যান্য উপজেলা সেই উপজেলার চামড়াগুলো কিন্তু এখানে আসতে শুরু করেছিল এবং রাতের মধ্য থেকে যে চামড়া অধিকাংশ চামড়া কিন্তু রাতের দিকে চলে এসেছে। আমরা যদি এখন দেখাই যে আমাদের এই চামড়া আড়তের যে বর্তমান পরিস্থিতি রয়েছে, এখানে কিন্তু এখনো আমরা দেখেছি যে সকাল 6:30টার দিকে যে ট্রাকটি এসেছিল সেই ট্রাক থেকে কিন্তু আসলে এখনো চামড়া আনলোড করা হচ্ছে। এখন কিন্তু আসলে যে এখানে এই চামড়াগুলো লবণজাত করা হবে, লবণজাত করার পর কিন্তু এখানে রেখে দেওয়া হবে। এরপর যে ট্যানারি থেকে ট্যানারি প্রতিনিধিরা আসবেন তারা কিন্তু এই চামড়াগুলো কিনে নিয়ে এখান থেকে ট্যানারিতে চলে যাবেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি এখানকার ব্যবসায়ীদের কাছ থেকে তারা হিসেবে এখানে যে পরিমাণ চামড়া মজুত হওয়ার কথা, লক্ষ্যমাত্রা হওয়ার কথা, সেটি কি হয়েছে কিনা? এই কুরবানি ঈদের পরের দিন আসলে যে চামড়াগুলো অন্যান্য বছর নাটোরের যে অন্য উপজেলা থেকে আসে সেই চামড়াগুলো কিন্তু আসলে এখন চলে এসেছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। তারা কিন্তু বলেছেন আসলে যে তারা যে আশঙ্কা করেছিলেন যে ঈদের 2-1 দিনের মধ্যে আসলে তাদের চামড়াগুলো আসবে, কিন্তু আসলে তাদের লক্ষ্যমাত্রাটা প্রথম রাত্রেই পূরণ হয়েছে। এখানকার যে উপজেলা এবং উপজেলার আশপাশ থেকে অন্যান্য জেলার থেকে কিছু চামড়া এখানে এসেছে বলে আমাদের এখানকার ব্যবসায়ীরা বলেছেন। তবে দাম নিয়ে এখানকার ব্যবসায়ীদের মধ্যে এখন পর্যন্ত কোনো রকমের বাকবিতণ্ডা আমরা জানতে পারিনি। তবে তারা বলেছেন যে নগদ টাকাতে আমরা যেহেতু চামড়া কিনেছি। একটি বিষয় হয় যে যারা আড়তদার তারা বলেন যে দাম ঠিক আছে এবং মৌসুমী ব্যবসায়ী বলেন তারা হচ্ছে তার দামে ঠকেছেন। আসলে এই বিষয়টার কি পরিস্থিতি এখন এইবার ঈদে? পাল্টাপাল্টি অভিযোগ যেটা আসলে মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু প্রতি বছরই কিছু না একটা লোকসানের দিকে যায়, এরকম আমরা কিন্তু আসলে মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে এরকম বক্তব্য পাই। তবে এখানকার চামড়া ব্যবসায়ী বলছে যে মৌসুমী ব্যবসায়ীরা তারা আসলে কোন চামড়া না চেনার কারণে তারা আসলে যে দামে কিনে নিয়ে সেই দাম থেকে কিনে নিয়ে আসার পর আসলে লবণের দামে কারণ সাথে একটা যে তারতম্য থাকে সেই তারতম্যটা আসলে মৌসুমী ব্যবসায়ীরা বুঝে না। তারা আসলে চামড়া কিনতে যে অনেক সময় খারাপ চামড়া বা যে চামড়াতে আসলে রোগ জীবাণু আছে সেই চামড়াগুলো একই দামে কিনে, এর ফলে কিন্তু আসলে তারা যে আড়তে নিয়ে বিক্রি করার সময় তারা সেই চামড়ার দামটা অনেকটা কম পায়। এরকম অভিযোগ কিন্তু আসলে এখানে মৌসুমী ব্যবসায়ীদের থাকে। তবে চামড়া ব্যবসায়ী যে আড়তদাররা তারা বলছেন যে এখানে যে চামড়াটা মৌসুমী ব্যবসায়ীরা নিয়ে এসেছেন তারা কিন্তু আসলে চামড়া দেখে শুনে আসলে সঠিক দাম দিয়ে সরকার দাম দিয়ে তারা কিনেছে। জি, বাপ্পি লাহিড়ী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।